আজিমে বসে বসে যারা আমার বন্ধুর ওয়ারিস, যারা আল্লামা জুনাইদ বাবুল গুরি, যারা আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদি, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, যারা আল্লামা মামুনুল হক, আমি এই হক্কানি আলেমদেরকে আমি রব্বুল আলামিন নিজে ভয় পাই। সুবহানাল্লাহ। দ্বিতীয় কেরাতের তর্জমাই হলো আমি রব্বে কাবা আমার বন্ধুর ওয়ারিসদেরকে ভয় পাই। শিরক অনেক আছে, তার আশ্চর্য শিরক। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আতাখাওয়াফু আলা উম্মতি, আমার উম্মতের উপরে আমি তিনটা বিষয়ে ভয় করি। আমার উম্মতের উপরে আমি তিনটা বিষয়ে ভয় করি। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। হুজুর হবেন ভ্রান্ত, এটাই আমার ভয়। এটাই আমার ভয় যে হুজুর দিয়ে শিরক চালু হবে, শিরক হুজুর দিয়ে বেদাত চালু হবে, হুজুর দিয়ে পাপ চালু হবে, এটাই আমার ভয়। হুজুরের ব্যাপারে আল্লাহর নবী যত কঠিন কথা বলেছেন, আর কোন পাপীর ব্যাপারে এত কঠিন কথা বলেছেন তা আমার জানা নেই। আল্লাহ নবী বলছেন, আমি কতগুলো লোককে দেখলাম যাদের ঠোঁট এবং জিহ্বাকে কেটে নেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এরা আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়ায় তারা। পৃথিবীর কোন মানুষের, কোন পাপী, সে যত বড়ই পাপ করুক না কেন, তার ঠোঁট জিহ্বা কেটে নেওয়া হবে না হুজুর ছাড়া, সে যত বড়ই পাপ করুক। আল্লাহ নবী বলছেন, দেখি একটা লোককে পাথরকে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। আমি বললাম, ঘটনাটি কে? তখন জিবরাইল বলছেন, উনি হচ্ছেন হুজুর, তার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। পৃথিবীর কোন পাপীর মাথা ফাটিয়ে দেওয়া হবে এভাবে তা করা হবে না, জাহান্নামে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন হুজুরকে জাহান্নামে দেওয়া হবে, তখন দেওয়ার সাথে সাথে ভুঁড়িটা বের হয়ে যাবে, সে ভুঁড়ির চতুর্দিকে ঘুরবে, গরু যেমন ধান মারার সময় ঘুরে, বুঝেন কিনা এই কথা? তো সব জাহান্নামী জমা হয়ে বলবো, হুজুর কি ব্যাপার, আপনি যে আমাদের ভালো কথা বলছিলেন আর মন্দ থেকে নিষেধ করছিলেন। তখন হুজুর বললেন, কি করি, আমি ভালো বলেছি, ভালো করিনি, যে আমি মন্দ নিষেধ করেছি, কিন্তু আমি যে নিজেই মন্দ করেছি। আরে হুজুর যে নগদ বেদাতি, হুজুর যে ধর্মের 5 পয়সা দাম দেয় না, হুজুরের কাছে বেদাত একেবারে প্রিয় নেকির কাজ। আহলে হাদিস তার জাজল্য প্রমাণ, আহলে হাদিস দ্বীনের মতো প্রমাণ আপনাকে আমি দ্বীনের মতো দেখাতে পারি। আমি বুঝতে পারি না কেন এটা। আবার কেউ কেউ বলছে যে অত কঠিন করে বলতে হবে কেন? কঠিন করে বললে ভাত হয়, ভাত বন্ধ হয় না। আমি আব্দুর রাজ্জাক খাকসার তার জাজল্য প্রমাণ। আমি 90 সাল থেকে মাঠে আছি, আজ পর্যন্ত আমাকে কোনোদিন দুর্বল করে কথা বলা লাগেনি। রুজিত হচ্ছে না, শব্দ পড়ে নেই। আপনারও হবে। আপনি পিছিয়ে হবেন কেন? পিছিয়ে হটবেন কেন? কোন স্বার্থে পিছিয়ে হটবেন? স্বার্থ কি আছে এমন? হুজুর বলেছে, পড়েনি, এই জন্য এখানে। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ রাসূল বলছেন, আমার পরে কতগুলি হুজুর আসবে, ওদেরকে ওরা আমার সুন্নাতকে বাদ দিয়ে অন্য সুন্নাত চালু করে বলবে এটা নবীর সুন্নাত। এই কথাটাকে আপনি কি মনে করেন? হাদিস তো বুখারী মুসলিমের। আমার সুন্নাতকে বাদ দিয়ে আরেকটা চালু করে বলবে এটা রাসূলের সুন্নাত।